ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য প্রায় ১৫,০০০ মানুষের জানাজায় অংশ নিলেও আজ তার মরদেহ খুঁজে পাচ্ছে না পুলিশ। নিহতের স্বজন এবং দলীয় নেতাকর্মীরা মরদেহকে সামনে রেখে জানাজার মাধ্যমে শেষ বিদায় জানানোর অপেক্ষায় দিন গুনছে। রাজীব হাসানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সকাল কিংবা রাত, শীত বা গরম, মৃত্যুর সংবাদ শুনলেই ছুটে যেতেন মৃতের বাড়িতে। তিনি আনোয়ারুল আজিম আনার। যে যখন মারা যাবো মানুষটার গুণ বিচারে শুরু হবে। এলাকাবাসী বলছেন, বিত্তবান থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, মুসলিম কিংবা হিন্দু, যে কারোর মৃত্যুর সংবাদই ভাবাতো তাকে। যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক না কেন, তিনি ছুটে যেতেন সমবেদনা জানাতে। সে প্রান্তিক মানুষের প্রান্তিক পর্যায়ে পৌঁছে যেত যে কোনো সময়, যে কোনো কিছুর বিনিময়ে গরিব মানুষের পাশে সবসময় ছিল। যদি কোনো হিন্দু মানুষও মরে গিয়েছে, সে ১২টাই হোক আর ১টাই হোক, তখন তার হিন্দু মানুষের যে সৎকার হয় সে সৎকারেও অংশগ্রহণ করেছে। দলের কর্মীরা বলছেন, সকাল ৬টা থেকে গভীর রাত পর্যন্ত এলাকায় ছুটে বেরিয়েছেন তাদের নেতা। নিজের জীবনের নিরাপত্তা নিয়ে তেমন একটা ভাবেননি, অথচ তাকেই মরতে হলো নৃশংসভাবে। তৃণমূল পর্যায়ের নেতা ছিলেন উনি। উনি কোনো রকম সিকিউরিটি ছাড়াই সকাল বিকাল রাত সবসময় ঘুরে বেড়াতেন। আমরা লাশ চাই এবং আমরা জানাজায় শরীক হতে চাই। আর যারা এই হত্যাকারী তাদের জন্য আমাদের সামনের পারে গুলি করে মেরে দেই, এইটাই আমরা চাই। কালীগঞ্জ পৌরসভার মেয়র জানান, ২০০৯ সালে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর থেকেই মানুষের মৃত্যুর খবর পেলে তার বাড়িতে ছুটে যেতেন এমপি আনার। সংখ্যা বিবেচনায় তিনি ১৫,০০০-এরও বেশি মানুষের জানাজায় অংশ নিয়েছেন। সেই মানুষটির জানাজা কি হবে তা নিয়ে এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে কালীগঞ্জবাসী। আমরা তার দাফনস্থ করতে চাই, তার জানাজা করতে চাই, এবং আমরা যাতে তার কবরকে সামনে রেখে আল্লাহর দরবারে আমরা তার জন্য দোয়া করতে পারি। আর বাবার দেহের এক খণ্ড হলেও দেখতে চান তার মেয়ে মুমতারিন ফেরদৌস। বাবার মুখ দেখতে না পারা, বাবার এই নির্মম ভাবে হত্যা করা, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এত নিষ্ঠুরতা, মানুষ এত ভয়ঙ্কর। এমপি আনারকে হত্যা করে লাশ টুকরো করে ৩টি ট্রলিতে করে নিয়ে যায় হত্যাকারীরা। এখনো তার মরদেহ উদ্ধার করতে পারেনি কলকাতার পুলিশ। আব্দুল আল মামুন, ৭১।